নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা আপনাদের দয়াল মার শুভ জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছি। আপনাদের দয়াল মা পীরানা পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়াতুল গরিমা শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি হুজুরের চতুর্থ মেয়ে ছিলেন। বাবা চন্দ্রপুরী প্রথম সংসারে 5 মেয়ে, দ্বিতীয় সংসারে 5 মেয়ে 1 ছেলে। উনি ছিলেন প্রথম সংসারের মেয়েদের মধ্যে চতুর্থ। হযরত বড়মা রহমতুল্লাহ আলাইহির 3টা ছেলে জন্ম হয়েছিল, পরপর তারা বেঁচে নেই, তারা মারা গেছে। পীরানা পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়াতুল গরিমা শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি হুজুর হযরত বড়মাকে বলেছিলেন, আমি তোমাকে একটা ছেলে এনে দেব, যে ছেলে তোমাকে তোমার সন্তানদের চেয়ে বেশি কাজ করে দেবে। আসলে আমরা তো জানতাম না ওলি আল্লাহরা যা দেখে, যা জানে, সাধারণ মানুষ তা জানে না, বুঝেও না। ওনারা ওনাদের অন্তর্দৃষ্টি দিয়ে অনেক দূরের জিনিসকে কাছে দেখে। ওলি আল্লাহরা কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। বাবা চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির দরবারে প্রথম ওরসে যখন আমি গেলাম, আমি তো আগে পীর পছন্দ করতাম না। আমার ধারণা ছিল পীরেরা ব্যবসা করে, এর মধ্যে কামালিয়ত নাই। কিন্তু ওলি আল্লাহদেরকে শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। কিছু মাজ্জু ওলি আল্লাহ, 150 ওলি আল্লাহদের সাথে আমার পরিচিতি ছিল। কোন কোন ওলি আল্লাহ ছাত্র জীবনে আমার কাছে আসতেন, আমিও কোন ওলি আল্লাহর কাছে গিয়েছি। যাদের মানুষ ভণ্ড জানে, আমি দেখছি তিনি উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ, তার কাছে গেছি। সম্মানিত আশিকে রাসূলেরা, গেলাম চন্দ্রপাড়া। তখন লঞ্চ থেকে লাইমে অনেক দূর হাইটে যেতে হইত। হাইটে গেলাম, দরবারে গিয়া আমার ইচ্ছা ছিল যে মুর্শিদরে যে দেখবো, হয়তো পাগড়ি টাগড়ি মাথায়, আলহাল্লা পরা। হুজুর রাত্রিটাই পছন্দ করে। গিয়া দেখি খালি মাথায়, টুপি নাই, একটা 1 পাঞ্জাবির গায়ে, দেখতে একটু সামলা। আসলে পছন্দ নেই, মুর্শিদরে দেখে পছন্দ নেই। মনে মনে
অনুশোচনা আসলো, শেষ পর্যন্ত এখানে এসে আটকা পড়লাম। মুহূর্তে মনের গতির পরিবর্তন এসে গেল। মনের গতির পরিবর্তন আসলে কি দেখলাম, আরেকবার যদি দেখতাম। 3 বার লাইনে দাঁড়ালাম টিকিট কাউন্টারে। হুজুর কেবলা তখন কাউন্টারে টিকিট দিতেছিলেন, তো লাইনে দাঁড়িয়ে ওনাকে দেখতাম। 3 বার দেখলাম। এরপরের থেকে একটা বেহাল অবস্থা হয়ে গেল যে আমি কিভাবে তার কাছে থাকতে পারবো এবং ভালো মতো দেখতে পারবো। তখন যাদের সাথে গেছিলাম ওই খলিফা সাহেব আমার বললেন, মৌলানা ভাই আপনি খেদমত করবেন। কি খেদমত? আনসারের ডিউটি করবেন? হ্যাঁ করব। আনসারের একটা টুপি দিলেন। তা আমি ডিউটিটার পাইয়েই আমি মুর্শিদের কাছে চলে গেলাম। এখন তার বাধা নেই, আমি নিজেই তো আনসার। ওই মুর্শিদের সাথে সাথে উনি বের হইলে সাথে সাথে থাকতাম। মোটামুটি এক উরুষে তার যত মুরিদ আছে আমাকে চিনার আর বাকি রইল না। ওই শেরণে পড়া তো, আর ওই আরবির ওই অবস্থিতে গেছে, আরবির হুজুর সেজে চিনতে আর কারো বাকি ছিল না। ওই সাথে সাথে ঘুরতেছি আর কাঁদতেছিলাম। আসলে তো একবার কান্না বাবার থামলাম, এরকম না, অনর্গল চোখ বেয়ে পানি পড়তেছে, আবার মনে হইতেছে যে আমি, এটা আমার অনুভূতি যে আমি তো ওনার সাথে মদিনায় ছিলাম, তো উনি এখানে আসলো কেন? আর আমি বা বাহাদুরপুরে গেলাম কিভাবে? শেষ পর্যন্ত প্রার্থনা করলাম, আরো অনেক কথা প্রার্থনা করলাম আমি যেন সারা জীবন ওনার কদম মুবারকে কাটাইতে পারি। প্রার্থনা করলাম আমি আর চাকরি করতে চাই না, দয়া করে আমাকে আপনার কদমে নিয়ে আসেন। তো মুর্শিদ যখন মোনাজাত করলেন, তখন মোনাজাতে আমার এই কথাগুলোই ছিল, ছেলে হয়ে যখন জন্ম হয়েছে বিয়ে তো আমাকে করতে হবে, তো বিয়ে করলে হুজুরের মেয়ে, এই মেয়েটাকে বিয়ে করব, আর এখানেই থাকবো। আর মুর্শিদও প্রস্তুত ছিলেন, 5 বছর আগের থেকে সলভ করতেছিল আমি যেন তার কাছে যাই। আমাকে দেখার পরে উনি অন্য অবস্থা হয়ে গেল, দীর্ঘক্ষণ আমার সাথে কথা বলতেছিলেন। বিদায় হইল, মুর্শিদ বলছিল আমাকে যে বিদায়ের আগে আমার সাথে কথা না বলে আপনি যাই। রাত্রে 12টার সময় কথা বললেন, আমাকে বললেন আপনি মানুষের তরিকা দেন, পারবেন না? তাসাউফটা এলবে মানতেকের মতো পারবেন না? আমি জি না, আমি পারব না। কোন আল্লাহ আপনাকে শক্তি দিচ্ছে, পারবেন। আমি বললাম মাফ করেন, আমি কাউরে তরিকা দিতে পারবো না, আমার এই তরিকা নেই। পরে বললেন আমি আপনাকে হুকুম দিলাম, পারবেন না? আপনি হুকুম দিলে তো আমাকে করতেই হবে। তো আসার সময় বিদায় দেওয়ার পরে তখন মাটিতে ঘোরাঘুরি খাইতেছিলাম আর কাঁদতেছিলাম। এখন আমি আর হুজুর নাই, আর্মিদের হুজুর গেছে, মাটিতে গড়াইতেছে, চিৎকার করে কাঁদতেছে, তুমি আমার বিদায় দিও না, তোমাকে ছাড়া আমি বাঁচব না।
আল্লাহর দয়া হয়েছে, 6 জন লোক দইলে আমাকে কাঁধে করে লঞ্চে নিয়ে আসছে, না উঠে গেছে। ওই আমাদের সাথে যারা গেছে লঞ্চ, ওইখান থেকে 1 মাস পরে, অনেক বড় ঘটনা, 1 মাস পরে মোর্শেদ চিঠি পাঠাইলেন, 8 দিনের ছুটি নিয়ে আপনি আমার দরবারে আসেন। মোর্শেদের দরবারে গেলাম, 8 দিন ছিলাম। থাকার পরে মোর্শেদ তার মেয়ের সাথে বিয়ে দিল। আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ দেওয়ার পরে সে বলল, আমি তো আপনার 5 বছর আগে থেকে চিনি। কি ব্যাপার? আমি তো তোমার চিনি না, তুমি চিনো? হ্যাঁ, আমি 5 বছর আগের থেকে আপনার দেখছি, আপনাকে চিনি, আপনি আমার স্বামী হবেন জানি। আমি বললাম, কি ব্যাপার? আমার আগে আমার স্ত্রী জানে? যাই হোক, মোর্শেদ চেষ্টা করেছিলেন আমাকে তার উরুজার সন্তান হিসাবে রাখতে, দেখতে। হযরত বড় মাকে এই কথাই বলেছিলেন। যতদিন মোর্শেদ বেঁচে ছিলেন আমি দরবার শরীফে ছিলাম। মোর্শেদ পর্দা করার পরে আমি আরো 1 বছর ওই দরবারে ছিলাম, কিন্তু আমার পুষ্টিং হয়ে গেছে। মসজিদের জীবদ্দশায় রাসূল আমাকে দরবার থেকে উঠে নিয়ে আসছে ঢাকায়, রাসূলের ধর্ম চালানোর জন্য। এখন আমি একটা মুসিবতে পড়েছি, আমি কোন দিকে যাব? শেষ পর্যন্ত আর থাকতে পারলাম না, 1 বছর ছিলাম। এরপরে আল্লাহর ইচ্ছে বাস্তবায়ন হয়েছে, ঢাকাতে আসলাম। হযরত দয়াল বা রহমতুল্লাহ আলাইহি আমার এখানে উনি ইন্তেকাল 6 মাস আগে না, আমার দরবারে চলে আসছে, আমার কাছেই থাকতেন। পরে উনি ইন্তেকাল করছে, পরে দয়াল মাকে ত্রিশাল দরবার শরীফে রাখছে এবং রোজা শরীফ বানিয়ে দিচ্ছে। আসলে দীর্ঘ 1 যুগ দরবার শরীফে বাবার সভাপতি থেকে এমন একটা অবস্থা যে আমি বাবাজান বাহিরে কোথাও গেলেন আমাকে ছাড়া যাইতেন না, বাড়ির ভিতরেও প্রয়োজনে ঘুমাইবার যাইবার আগে আমাকে বলতেন, মাহবুব ঘুমাইতে যাই। তাহলে আমি আগে হুজরা শুয়ে দিয়ে আসতাম, আবার ঘুম থেকে উঠে রহমতের সময় আমাকে ডাকতেন, মাহবুব উঠেন উঠেন, কত ঘুমান, রহমতের সময় চলে আসতেছে। আমি গিয়ে ফায়েজ বাঁধাইতাম। তো আসলে আমাদের দৃষ্টিতে আমরা একত্র ছিলাম, আমাদের সংসার সম্ভবত 30-35 বছর ছিল, 35 বছর ছিল, কাটাইলাম। মুর্শিদ পর্দা করার পরে তারা তো নিয়ম আইন কানুন ভালো বোঝে, কারণ তার পীর পরিবারের জন্ম। আমি তো এই নিয়ম কানুন বুঝি না, আমি তো পীর পরিবারের বিরুদ্ধে। তো তার কাছ থেকে অনেক পরামর্শ পাইছি, অনেক কিছু জানতে পারছি। তো রাব্বুল আলামিনের অপার দয়ায় এখানে আসার পরে আসলে মহিলারা হাদি হয় না, বিধানে নাই, কোনো মেয়ে লোক নবী হয় নাই। মহিলারা ওলি আল্লাহ হয়, হেদায়েতকারী ওলি আল্লাহ হয় না, এটা কোনো সিস্টেমে নেই। মা ফাতেমা উনি রাসূলের যুগে কুতুবুল আকতাব ছিলেন। এখন আমি যখন ঢাকাতে চলে আসছি,
আমাদের তরিকার নিয়ম হইল আমরা আঙ্গুল দেয়া যে সবক নিবে তাকে কলকটা দেখিয়ে দিই। এখন মহিলাদের তরিকা দেব, মহিলা তো আমার সামনে আসে, আর আমাদের সিস্টেম নেই মহিলারা সামনে আসার, তাহলে তো পুরুষের তরিকা দিই। তো আমার স্ত্রী বললাম, তুমি মেয়েদেরকে কলক দেখে দিও। সে একদম অমত, সে তরিকা দিবে না, বললো আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। সে রাজি না হইলে তো আমি তাকে জোর করে রাজি করতে পারবো না, এরকম নিয়মও নেই। ঠিক আছে। রাত্রে বাবা চন্দ্রপুরী রহমতুল্লাহ তাকে নির্দেশ দিলেন যে মাহবুবিয়া যা বলে তুমি তাই করো। আমাকে সকালে বলে আপনি বাবার কাছে বিচার দিচ্ছেন। আমি কি বিচার দিলাম? যে বাবা আমার ধমকাইলেন। তাই বললাম, দেখো মেয়েরা যদি সবক নিতে আসে তাদেরও তো মুক্তি পেতে হবে, আমি তাদের সবক দেব কিভাবে? তুমি মেয়েদের সাইডটা দেখো, আমি ছেলেদের সাইডটা দেখি। আমাদের তো কাজ মানুষ ইমানদার হোক, এই বাকযোগ করে আমরা তরিকা চালাই যেতেছি। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের মধ্যে সবচেয়ে পাওয়ার আপনাদের এই দয়াল মাল কাছ থেকে আমাদের 7টা সন্তান আসছে। সম্মানিত আশিক রাসূলেরা, আবার ছেলে মেয়েদের মধ্যে সবাই, পীরদের ছেলে মেয়ে যারা আছে আর সাধারণত লেখাপড়া জানে না, অধিকাংশ গণ্ড মূর্খ হয়। তো আমি কিন্তু তরিকা করতে গিয়া অনেক ঝড়ে পড়েছি, অনেকবার বারংবার এই বিপদের সম্মুখীন হয়েছে ধর্ম প্রচার করতে গিয়া। এদের ছেলে মেয়েরা লেখাপড়া করার কথা না, কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। সে তো এই ছেলেগুলাকে উপহার দিয়ে গেছে, কিন্তু সে হয়তো সবাইকে দেখে দিতে বলে নাই তাদের রেজাল্ট কার কেমন হচ্ছে। সম্মানিত আশিক রাসূলেরা, মানুষের জীবনটা, জন্ম নিয়েছেন, মৃত্যু আপনার হবেই। তবে আমরা প্রমাণ করতে চাচ্ছি উচ্চ শিক্ষা দিয়া যে মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হইলে বেয়াদব হয় না, তাদের আদব আরো বাড়ার কথা। কিন্তু আমাদের সমাজে উচ্চ শিক্ষা হলে এদের গর্বের ঠেলায় কাছে বিরাজে না। কি বলেন? পিএইচডি করলে এদের কাছে বিরাজে না, এই অবস্থা। তা আমাদের ছেলে মেয়েরা যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কই এরা তো সাধারণ মানুষের সাথে মিশতেছে, চলতেছে, তরিকা করতেছে। সুতরাং এই শিক্ষাটা ছিল মানুষের চরিত্র অর্জন করা। আর আমি ইচ্ছা করেই মেয়েদেরকে উচ্চ শিক্ষা দিছি, যে অনেক মহিলাদের মধ্যে ডিআইজও আছে, অতিরিক্ত আইজও আছে, আবার মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী, স্পিকার, বিচারপতি আছে না নাই? তো এরা কি তরিকা নিবে না? তো যদি মেট্রিক পাস থাকে তাহলে এদের আর পছন্দ কি? এখন যত উচ্চ শিক্ষিত হোক, জাস্টিস মহিলার আমাদের জাকের, এরা যে আসে
এই জাস্টিস তো পিএইচডি ডিগ্রিদের, বুঝছেন না বুঝছেন না? এই কারণে উচ্চ শিক্ষায় যেন তাদের শিক্ষাটা উচ্চ লেভেলে পৌঁছাইতে পারে। তাসাউফটাকে আমার ছেলে মেয়ে সব কয়টাকে আমি ধর্মতত্ত্বের উপরে কোর্স করেছি। টাকা পয়সা ইনকাম করাবার জন্য শিক্ষা দিয়ে নেই, মোহাম্মদ ইসলাম প্রচারের জন্য শিক্ষা দিছি ধর্মতত্ত্বের উপরে। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, আজ আপনাদের দয়াল মায়ের জন্মদিন। আপনারা আসছেন, আসলে আমি খুশি হয়েছি। তো বলছিলাম এই কারণে সব সময় আপনারা বিশ্ব আশিকের রাসূল সম্মেলনে যাকে আসেন, মহিলারা শুধু চোখের পানি ছাড়া আর কিছু করার থাকে না। কারণ তাদের মনে অনেক কষ্ট, তারা শুধু কাঁদে যে বাবা বিশ্ব সম্মেলন করতেছে, আমরা যাইতে পারতেছিলাম। এই কারণেই তাদেরকে বলছি যে তোমরা তোমাদের দয়াল মার জন্মদিনে সম্মেলন করো। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, তো মহিলারা আমার সামনে আসে না, আগে আসতো না, এখন আসে না, আমাদের সিস্টেমে নেই। পুরুষের মধ্যে মহিলাদেরকে আমি রাস্তায় বসতে বলতে পারি না, বলতে পারি? এটা দৃষ্টিকটু, কি বলেন? তবে আমাদের মহিলারা পর্দার সাথে আসে, সবাই বুকরা করে আসে। আমরা চাচ্ছি রাসূলের সুন্নতি তরিকাটাকে জাতির কাছে উপহার দিতে। আমাদের কষ্ট হইলেও রাসূলের সুন্নতি তরিকাটা ধরে মোহাম্মদ ইসলামটাকে আমরা পালন করে চলব। মনে রেখেন, আশিকে রাসূল হওয়ার অর্থ রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়া। মনে রেখেন, রাসূলের চরিত্রে চরিত্রবান যদি আপনি না হন, হাকিকতে আশিকে রাসূল আপনি হইতে পারবেন না। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, তরিকা নেওয়ার অর্থই হল একটা চরিত্র শিক্ষা করা। তরিকা নেওয়ার অর্থ হল ইমানদার হওয়া। দেখেন, কাফের এবং মুসলমানের পার্থক্য হল, মুসলমান যা করে, কাফের যা করে মুসলমান তা করে না। করে? মুসলমানদের সাথে কাফেরদের মিল আছে? তো জাকেরের সাথে বেজাকেরের কোন মিল আছে? আসমান জমিন পার্থক্য। ওই রকম আশিকে রাসূলদের সাথে আশিকে রাসূলরা যা পারে অন্যরা তা পারে না। আশিকে রাসূলরা যা করে হুজুররা তা করে না। করে? আশিকে রাসূলরা মুরাকাবা করে, হুজুররা মুরাকাবা করে না। পরিষ্কার? সুতরাং প্রত্যেকে চেষ্টা করেন হাকিকতে আশিকে রাসূল হইতে এবং রাসূলের চরিত্রটা ধারণ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোন রাসূল আসবেন না। তাহলে মানুষ কি আর ইমানদার হবে না? তাহলে মানুষ কি আর রাসূলের উম্মত হবেন না? কি বলেন? হবার সিস্টেম হলো রাসূল নিজেই ইমাম রূপে যুগের পরে যুগ কিয়ামত পর্যন্ত আসবে। পরিষ্কার? এই কারণেই জীবনের শেষে এই লকবটা পাইছেন ইমামুল মুরসালিন খাতামুন নবীন।
মেরাজ যাওয়ার সময় রাসূল ইমামুল মুরসালিন, সকল রাসূলদের ইমাম হইলেন। এরপর থেকে কিয়ামত পর্যন্ত রাসূলই ঘুরে ঘুরে আসবে ইমাম রূপে। হিন্দুরা পুনর্জন্ম বিশ্বাস করে দেখে মুসলমানরা বিশ্বাস করে না। তো হিন্দুরা ভাত খেয়ে দেখে মুসলমানরা ভাত না খেলেই পারে। কোরআনের মধ্যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, অনেক কথা কোরআন আছে। ঈসা আলাইহিস সালাম যে আসবে এটা আপনারা বিশ্বাস করেন? হুজুররা বিশ্বাস করে? শেষ জমানায় ঈসা আলাইহিস সালাম রাসূলের উম্মত হয়ে আসবে, এটা বিশ্বাস করেন? কেমনে আসবে? আসমান থেকে ছাদের উপরে ডাইন না সিঁড়ি দিয়ে তারা না পাইবে কি? ইসলাম ধর্মে পুনর্জন্ম আছে। হিন্দুরা পুনর্জন্ম বলে দেখে মুসলমানরা এটা স্বীকার করে। কিন্তু পুনর্জন্ম মানে মুসলমানরা অনুবাদ করে পূর্ণ উত্থান। পূর্ণ উত্থানের যে অর্থ, পুনর্জন্মের সে অর্থ। হিন্দুরা ভগবান কয়, মুসলমানরা আল্লাহ বলে। কথা তো একটাই, একজনেরই তো নাম, কি বলেন? সুতরাং আপনারা যে আমরা যে ইমানদার হই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বাসি বাদাল মাউত, আমি ঈমান আনলাম মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে, মৃত্যুর পরে আমার আবার পুনরায় জন্ম হবে, এটা বিশ্বাস করলাম। এটা বিশ্বাস না হলে তার ঈমানই নেই। কিন্তু এই গরুর দল কি বিশ্বাস করলো, কি পড়লো, আগামাথা ঠিক নেই। বিষয়টা পরিষ্কার। কোরআনে প্রচুর আয়াত আছে এর উপরে। সুতরাং আশ্চর্য হওয়ার কিছুই নেই। রাসূল নিজেই বলছে, আমি আদম যখন জান্নাতে ছিল, আদমের পৃষ্ঠে ছিলাম। নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে ছিল, আমি নূহের পৃষ্ঠে ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিল, আমি ইব্রাহিমের সাথে ছিলাম। এইভাবে যারা রাসূল হয়েছেন, রাসূল তাদের সাথে ছিলেন। এরপরে রাসূল শেষ নবী, কিয়ামত তো হয়ে যায় নাই। ১,৫০০ বছর হয়েছে রাসূল চলে গেছেন, কিয়ামত তো আসে নাই এখনো। কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মতের শিক্ষক কে হবে? কে হবে? তাহলে তার আসতে হবে, নাকি রোজাতে ঘুমাইয়া ঘুমাইয়া আপনার ছাত্র বানাইব? আসতে হবে না আসতে হবে না? না আসলে আপনি ইমানদার হবেন কেমনে? মদিনায় রোজাতে ঘুমাইয়া আপনারা ছাত্র পড়াইব? বিশ্বাস রাখতে হবে। সুফিরা এগুলা বিশ্বাস করে। অন্তর্দৃষ্টি খোলা যারা, যারা এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফতে বিদ্যায় বিদ্যান, তারা এগুলা জানে, বিশ্বাস করে। যাদের এই বিদ্যা নাই তারা কি বিশ্বাস করবে? এরা তো আল্লাহরই বিশ্বাস করে না। পরিষ্কার? এরা তো আল্লাহরই নিরাকার বলে, এরা তো রাসূলকে গরিব বলে। সুতরাং ধর্ম সম্বন্ধে যাই না, ধর্ম করতে হবে। এইভাবেই রাসূল হায়াতুন নবী। হায়াতুন নবী তো চিরঞ্জীব, চিরস্থায়ী, একের পর এক। যেমন আমার হাতে একটা বাতি জ্বালানো, আপনাদের সবার হাতে মোমবাতিটা আছে, শুধু আগুনটা নেই। তারপর মোমবাতির সলিতাটা আমার জ্বালানো বাতির সাথে মিশেলে এই আগুনটা আপনার হাতে যাবে না? তো ওইটার আগুন বলবেন না, ওইটার পানি বলবেন?
এভাবে রাসূলের সিরাজা মনে আর নূর কিয়ামত পর্যন্ত চলবে। আর এই নূরের আলো দ্বারা জাতি জগৎ আলোকিত হবে, পরিষ্কার। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন আমাদের কলব খুলে দেন, আমরা যেন কলবের বিদ্যায় বিদ্যান হয়ে সত্যটাকে জানতে পারি, বুঝতে পারি, অনুধাবন করতে পারি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম। কুতুল আখতাব খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিন স্মরণে অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। মাওলা গো, আমরা যে ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও। আশিকে রাসূলেরা যেন এই পবিত্র দিনের ফায়েজ লাভ করে নিজেরা নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারে সুযোগ করে দাও। মাওলা গো, এই দিনের পর রহমত বরকত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর বসর মাওলা, আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার সহধর্মিণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহার হুজুরে সওয়াব নজর পৌঁছাও। তাদের নয়নের পুতলি কুতুবুল আখতাব খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ
যার শুভ জন্মদিন স্মরণে আমরা আজকে একত্রিত হয়েছে, দয়া করে তার আরো আবাগে হুজুরে মাওলা গো, ও গো দেল মাওলা দেল খুদা, দয়া করে সব নজর পোষাও। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে মাওলা গো, ও গো দেল মাওলা দেল খুদা, দয়া করে আশিকে রাসূলদেরকে কলবের বিদ্যায় বিদ্যান করে তাদের হৃদয়কে আলোকিত করে দাও। প্রত্যেক আশিকে রাসূল যেন মুরাকাবার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করতে পারে এবং রাব্বুল আলামিন তোমার সাথে যোগাযোগ করতে পারে, সুযোগ করে দাও। মাওলা গো, ও গো দেল মাওলা, তুমি যদি দয়া করে রাস্তা খুলে না দাও, জগতের কারো সাধ্য নাই এই কঠিন রাস্তা অতিক্রম করতে পারে। আশিকে রাসূলদের জন্য সিরাতুল মুস্তাকিম সহজ করে দাও, তরিকার বুঝ খুলে দাও, তরিকার জ্ঞান বৃদ্ধি করে দাও। আশিকে রাসূলদের চরিত্রকে রাসূলের চরিত্রের আলো দ্বারা আলোকিত করে দাও। মাওলা গো, আমাদের মুনাজাত দয়া করে কবুল করে দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।